নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, সিভিকগুলো কি ভিখিরি? আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী কান খুলে শুনুন। সিভিক ভলেন্টিয়াররা কি ভিখিরি? গ্রিন পুলিশরা কি ভিখিরি? টেম্পোরারি হোমগার্ডরা কি ভিখিরি? 1,000 টাকা ভাতা বাড়াচ্ছেন, লজ্জা করে না? 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 365 দিন কাজ করিয়ে নেওয়ার পর তাদের 1,000 টাকা ভাতা বাড়াচ্ছেন। আমি খালি ভাবছিলাম কেন আমি আপনাকে এই প্রতিবেদন পেশ করলাম জানেন তো? গতকাল বাজেটে, সেই বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমি হয়তো 1,000 টাকা করে ভাতা বাড়াচ্ছি, দয়ার দান। এমনিতেই তো সিভিক ভলেন্টিয়ারদের জীবনটাকে শেষ করে দিয়েছেন। আমি টুকরো টুকরো কয়েকটা ঘটনা বলবো। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যাদের পরিবারে কেউ সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন, আমরা যারা রাস্তা দিয়ে যাওয়া আসা করি, বাইকে যাই বা গাড়িতে যাই বা বাসে যাই বা যে কোনোভাবে যাওয়া আসা করি, তখন দেখি সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছেন রাস্তার মোড়ে মোড়ে। লাইট ব্লু, ডিপ ব্লু, কোনো জায়গায় লাইট গ্রিন, ডিপ গ্রিনের কম্বিনেশনে ড্রেস পরা সেই মানুষগুলো দাঁড়িয়ে আছেন। তাদের মাইনে কত? মাসে 9,000 টাকা। আমরা বিস্তর গালিগালাজ করি, ওই যে দেখো গাড়ি থামাচ্ছে পয়সা তুলছে, লরি থামাচ্ছে পয়সা তুলছে, পুলিশের খোঁচড়ের কাজ করছে। আমরা বিস্তর গালিগালাজ করি, কিন্তু দিনের শেষে কি একবারও ভেবে দেখেছি তারা তো আমাদের ঘরেরও সন্তান হতে পারেন? তার কারণটা কি আমি বলছি, এ রাজ্যে যেখানে 55 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে, এ রাজ্যে যেখানে 6 লক্ষ সরকারি পদ অবলুপ্ত, এই যে এ রাজ্যে যেখানে 1,59,000 সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, টেম্পোরারি হোমগার্ডে চাকরি করছেন, সেই ছেলে মেয়েগুলো যাবে কোথায়? অগত্যার গতি শেষ পর্যন্ত পুলিশ হব বলে সিভিক ভলেন্টিয়ারের দাদা মাথারা ঢুকিয়ে দিয়েছেন বা কোনো না কোনোভাবে লাইন বাট্টা করে ঢুকে গেছেন। তারপর 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর তাদের জীবন থেকে চলে গেছে। স্ত্রী পুত্র নিয়ে সংসার করছে, কেউ স্বামী কন্যা নিয়ে সংসার করছেন, বাবা বা বৃদ্ধ বাবা মা বাড়িতে রয়েছেন। এই ছেলেমেয়েগুলোর কথা আমরা কি একটু মানবিকভাবে ভাবতে পারি? আমরা যারা সাধারণ মানুষ, মানে আমাদের পরিবারে কেউ সিভিক ভলেন্টিয়ার নয়, সেই পরিবারের মানুষগুলো যখন আমাদের এই নতুন বাংলার এই প্রতিবেদন দেখছি, আমি তাঁদের কাছে বলছি যে একটু অন্যভাবে ভাবুন তো। এটা তো আদতে বেকার যুবক, একটা চাকরি চেয়েছিল, সরকার তাদের কী দিয়েছে? তো পুলিশ হওয়ার প্রলোভন দেখিয়েছে। একজন সিভিক ভলেন্টিয়ার, ভালো করে খেয়াল করে দেখুন, সমাজের আপনার পাড়ায়, আপনার পরিবারের পাশে, আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার পরিচিত সার্কেলে কিংবা আপনার পরিচিত সার্কেল নয় এমন যুবকরা যখন থানায় কিংবা পুলিশের বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করে, তাদের একটা জীবনে আশা থাকে যে আমি যখন থানায় বা পুলিশের সংশ্লিষ্ট একটা চাকরিতে ঢুকছি, আমি কাল হোক পরশু, পরশু হোক তরশু হোক, তারপরের দিন আমি অন্তত পুলিশ হব। এবং শেষ পর্যন্ত সেই মানুষটার জীবনে 9,000 টাকা মাইনে কেটে কুটে 7,200 টাকা বা এরকম কিছু একটা টাকা পান। এবং সেই যুবকটি কীভাবে তার সংসার চালানো আমরা কি কেউ ভেবে দেখেছি? রাস্তায় হাত পেতে কেউ টাকা তুললে, ঘুষ নিলে, তখন আমরা তাকে দোষারোপ করি, এটা ঘটনা, আমরা তাকে দোষারোপ করি। কিন্তু আবার পাশাপাশি সেই যুবকটার জীবনটা চলবে কি? সরকার তো চাকরি পার্মানেন্ট করবে না। ধরুন 2012-13 সালে যে সিভিক ভলেন্টিয়ার কাজ করছে, 10 বছর বা 11 বছর, 12 বছর তার জীবন থেকে চলে গেছে। বিয়ে থা করেছে, সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, বৃদ্ধ বাবা মা আছে, পিসেমশাই আছে, সবাই তার উপর নির্ভরশীল, হয়তো ভাড়া ঘরে থাকেন। আমি এই প্রসঙ্গে একজন সিভিক ভলেন্টিয়ারের কথা বলবো। সেই সিভিক ভলেন্টিয়ার কথা আপনাদের অনেক দিন আগে বলছি, কলকাতায় কাজ করেন তিনি। তো কলকাতায় ওই শিয়ালদা অঞ্চলে, সেখানে আমি একদিন রাস্তা ক্রস করি, প্রায়ই দেখি ছেলেটি খুব মেজাজ একটি দামি সিগারেট খায়। তো আমি একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম, ভাই কেমন আছেন? তো বললাম ভালো আছি, আপনি ভালো আছেন তো? প্রতিদিন যাওয়ার সময় মুখোমুখি হয়, দেখি রাস্তা ক্রস করতে তিনি আমাকে হেল্প করেন। সে ভদ্রলোক বললেন আছেন কেমন? বলে এই আছি, বেঁচে আছি। আমাদের আর বাঁচা মরার মধ্যে তফাৎটা কি? আমি জিজ্ঞেস করলাম কেন? বললো এই মাইনেতে কী করে চলে দাদা বলুন তো। মানে যখন আমার বিয়ের সম্বন্ধ হয়, আমার শ্বশুরমশাই আমার বিয়েটা দিয়েছিলেন, আমার জামাই হবে আগামী দিনের পুলিশ। তারপর বিয়ে থা হলো, সংসার হলো, একটা বাচ্চা কন্যা আমার ঘরে এসছে। সেই কন্যার বেবি ফুডটা আমি এখন কিনে দিতে পারি না। সে ঘুম থেকে ওঠার আগে আমি বাড়ি ছেড়ে চলে আসি, সে যখন ঘুমিয়ে পড়ে তখন আমি বাড়ি ফিরি। বাড়িতে বেবি ফুডটা কিনে দিয়ে যান আমার শ্বশুরমশাই। আজও বিয়ের 3, 3.5, 4 বছর বাদেও ঠিক এই বাস্তবতার নিরিখে, এই পরিস্থিতির নিরিখে সেই ছেলেটি আমাকে একটা সময়, সেই ছেলেটি যখন আমাকে এই কাহিনীটা বলছেন, তার চোখের কোণে কিন্তু জল। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি বললাম তারপর? বড়োবউকে বলেন না? বড়োবউ বলেন যে বড়োবউকে বলতে গেছি, একাধিকবার বলতে গেছি আমাদের মাইনে টাইনে আমাদের পার্মানেন্ট করার কথা, একটু ভাবুন। কি বলেছে জানেন? যুবকটি বলছে যে বড়োবউ বলছেন, আরে অনেক ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তুমি কাজ না করবে, কাজ ছেড়ে চলে যাও।
তারপর ছেলেটি আমাকে বলছে যে কি করব বলুন। মেজবাবু আসেন 2 ঘন্টার জন্য, আমাদের বলেন আমি একটু সাইডে সরে যাব, তোরা যা টাকা পাওয়ার তুলে নিস। প্রাণ হাতে করে বাস ড্রাইভার ধরি, লরির লোককে ধরি, ম্যাটাডোরকে ধরি, টাকা পয়সা তুলি, চাকার তলায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাও টাকা তুলি, এবং সেই টাকা আমরা 4-5 জন সিভিক নিজেদের মধ্যে ভাগ করে নিই। কোনো দিন 100 টাকা হয়, কোনো দিন 150 টাকা হয়, কোনো দিন 200-250 টাকা, ওই অতিরিক্ত টাকা। আর ওই টাকা তোলা দেখে আমরা তাদের বিস্তর গালমন্দ করি। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, তাদের বিস্তর আমরা গালমন্দ করি যে সিভিকগুলো খোঁচড়, তোলাবাজ, টাকা তোলে। ঠিকই তো, কিন্তু সেই ছেলেগুলোর জীবনটাকে এই অন্ধকারে নামিয়েছেন তো এই মমতা বন্দ্যোপাধ্যায়। এদের আবার ঘটা করে করেছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাকে এক মাতব্বর আছেন, তার নাম শান্তনু সিনহা বিশ্বাস। নিজের পোস্টিংটা 9 বছর ধরে কালীঘাট থানায় রেখে দিয়েছেন, প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন মা বলে ডাকেন। লাটবাগানে কয়েকদিন আগে একটা সমাবেশ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন তখন আপনাদের কোনো চিন্তা নেই। তারপর আবার রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের একটা মুখ্যমন্ত্রীর বাইট টেলিফোনে ধরে মাইক্রোফোনে শুনিয়েছেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা বলতে শুনেছিলাম যে আপনাদের 2 লাখ টাকা আগে বোনাস হতো, এখন আমরা ওটা 5 লাখ টাকা করে দিয়েছি। ভাবুন, যে মানুষটাকে 2000 টাকা বোনাস দেন বলেন 2 লাখ টাকা 5 লাখ টাকার গল্প রাজ্যের মুখ্যমন্ত্রী শুনিয়েছেন, লজ্জাবোধ করেনি। শান্তনু সিনহা বিশ্বাস তার জন্য কোনো দিন ক্ষমা চাননি। কেন করা যেত না এই সিভিক ভলেন্টিয়ারদের কনফার্মেশন করা? প্রত্যেক বছর সিভিক ভলেন্টিয়ারদের 20,000 করে সিভিক ভলেন্টিয়ারকে, 20,000 সিভিক ভলেন্টিয়ারকে আমরা কনস্টেবল পদে উত্তীর্ণ করবো। রাজ্যে তো 1.5 লাখের কাছাকাছি শুধু পুলিশের চাকরিতে ভ্যাকেন্সি আছে, যাদের বয়স হয়ে যাচ্ছে, ধরুন 35 হয়ে যাচ্ছে, যারা 10 বছর 8 বছর 9 বছর ধরে কাজ করছেন, তাদের ট্রেনিং দিয়ে তাদের কনস্টেবল করা যেত না? ইচ্ছে করলেই পারতেন, করেনি। এখন 10% কিসের 1200 পুলিশ নেবো, 10% কতজন হবে? 120 জন সিভিক ভলেন্টিয়ার নেওয়া হবে 1.5 লাখ সিভিক ভলেন্টিয়ারের মধ্যে। এই অসভ্যতা এখনও করে যাচ্ছেন টেল নাও। অথচ প্রতি বছর 20,000 সিভিক ভলেন্টিয়ারকে কনস্টেবলে উত্তীর্ণ করা যেত। শুভেন্দুবাবু বলেছেন যে 20,000 টাকা মিনিমাম এদের মাইনে হওয়া উচিত, কারণ পুলিশের সমকাজ করে সমকাজে সমবেতন নিয়ম, ফলে স্বাভাবিকভাবে এই সিভিক ভলেন্টিয়ারদের মিনিমাম 20,000 টাকা বেতন হওয়া উচিত ছিল। তাদের করলেন কি? 1,000 টাকা বেতন বাড়ালেন। ভিখিরি নাকি এরা? আমি শুধু এই রাজ্যের সমস্ত সর্বস্তরের সিভিক ভলেন্টিয়ারদের একটা অনুরোধ করব। আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের নতুন বাংলার পক্ষ থেকে বলছি, আপনাদের যন্ত্রণার কথা আমাদের জানাবেন, লিখিতভাবে জানাবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন। আমরা সোর্স ডিসক্লোজ করব না। কি অবিচার, কি অনাচার এই সিভিক ভলেন্টিয়ারদের ওপর হচ্ছে, গ্রিন পুলিশদের ওপর হচ্ছে, ভিলেজ পুলিশদের ওপর হচ্ছে, টেম্পোরারি হোমগার্ডদের ওপর হচ্ছে, সেগুলো নিয়ে আমরা নিয়মিত প্রতিবেদন করব। আর দয়া করে নিজেদের ভিখিরি মনে করবেন না। এই রাজ্য সরকার গেলে আপনারা কিন্তু কনফার্মেশন পাবেন। এ রাজ্য সরকার গেলে আপনাদের মাইনে কিন্তু মিনিমাম 20,000 টাকা হবে। এটা মনের মধ্যে গেঁথে নিয়ে লোকসভা নির্বাচনটায় সিদ্ধান্ত নেবেন আপনারা সিভিক ভলেন্টিয়াররা। আপনাদের পাশে আছি প্রত্যেক দিন, মাঝে মাঝেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আমি নিরন্তর কথা বলেছি। এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে একাধিকবার চিঠিও লিখেছি সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে, কিচ্ছু করেননি। মনেই করেন না আপনারা মানুষ, আপনাদের মনে করেন ভিখিরি। ওই ভিখিরি বলে একটা বাজেটকে সামনে রেখে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে 1,000 টাকা আপনাদের ভিক্ষে দিয়েছে। ছুঁড়ে মুখের ওপর ফেলে দেওয়া উচিত, কিন্তু করবেন না সেটা। নতজানু হয়ে 1,000 টাকা নিন, কিন্তু মনের মধ্যে যন্ত্রণাটা পুষে রাখুন। প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার আপনাদের বলছি, প্রত্যেক গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ আপনাদের বলছি, প্রত্যেক টেম্পোরারি হোমগার্ড আপনাদের বলছি। আর আপনাদের নিয়ে বিধানসভায় ওই প্রেস রুমে প্রেস বাইটে শুভেন্দু অধিকারী কী বলেছেন সেই অংশটুকু আপনাদেরও শোনাবো, এবং অবশ্যই নতুন বাংলার প্রত্যেক দর্শকদের শোনাবো। আমরা এখানে লক্ষ্য করলাম সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের 1,000 টাকা বৃদ্ধি হয়েছে। 2012 সালে 5,000 গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগ হয়। 2012 সাল থেকে 1 টাকাও বৃদ্ধি না করে আজকে 24 সালে ভোটের আগে 1,000 টাকা বৃদ্ধি করে তাদের কোন কাজে লাগবে সেটা প্রশ্ন চিহ্নের সামনে থাকে। সিভিক ভলেন্টিয়াররা যখন প্রথম কাজ শুরু করেন 2,500 টাকা দিয়ে, তাদের 9,000 টাকা দিয়ে পুলিশের সমান কাজ করানো হচ্ছে। কেউ কেউ অপকর্ম করছেন, তৃণমূলের হয়ে ভোট চুরিও করছেন, সেটাও আমরা দেখছি। তারপরেও বিজেপি মনে করে সম কাজে সম বেতন তাদের হওয়া উচিত এবং মিনিমাম তাদের 20,000 টাকা বেতন দেওয়া উচিত।
যেহেতু তারা পুলিশের সমান কাজ করে, 12-14 ঘন্টা কাজ করে। আজকে সকালেই করণদিঘিতে একটি ট্রাকের ধাক্কায় একটা সিভিক ভলেন্টিয়ার্সের মর্মান্তিক ক্ষতি হয়েছে, আপনারা দেখেছেন। আমরা মনে করি 9,000 টাকায় মাত্র 1,000 টাকা বৃদ্ধি করে তাদেরকে সমকাজে সমবেতন বা তাদের প্রয়োজন থেকে সামান্য মাত্র ভোটের সময় এই 1 লক্ষের বেশি এই সিভিক ভলেন্টিয়ার্সকে মিসইউজ করার জন্য তারা হয়তো 1,000 টাকা একটা প্রতিশ্রুতি এই ভোটমুখী বাজেটে দিয়েছেন। আমরা এই ক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডি কন্ট্রাকচুয়ালদের যে বেতন বৃদ্ধি হয়েছে সেটা আমরা আপত্তি না জানিয়েও বলতে পারি যে পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে অফিসগুলো কন্ট্রাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডি ডাটা এন্ট্রি অপারেটর নির্ভর, নিয়োগের সুস্পষ্ট পরিকল্পনা নেই। ইতিমধ্যে 39 কোটি কর্মদিবস তৈরি, 5 লক্ষ চাকরির প্রতিশ্রুতি এবং 1 লক্ষ ছেলে মেয়েকে সেই যুবশ্রীর নামে ধপ্পাজি মিথ্যা কথা বলে বেকার ভাতা দেবেন, এই সমস্ত কথার মধ্যে দিয়ে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের দিশা দেখানোর চেষ্টা হয়।